ফেব্রুয়ারি বা মার্চ, তোমার অবস্থান কি ছিল? আই এম স্কুল গোয়িং স্টুডেন্ট। তোমার পরিচয় ছিল ইউ আর আ স্কুল গোয়িং স্টুডেন্ট, ইউ আর আ স্কুল গোয়িং স্টুডেন্ট, বাট নাও অ্যাট প্রেজেন্ট ইউর আইডেন্টিটি, তোমার পরিচয়টা কি? তুমি এখন আর ওটা বলবা না, তুমি এখন বেশ গর্ব করে বলবা আই এম আ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট, তাই না? তুমি বেশ সুন্দর করে বেশ গর্বের সাথেই বলবে যে আমি কলেজে প্রথম বর্ষে পড়ি, মানে আমি বড় হয়ে গেছি, কিন্তু ইটস এ সাইন যে আমি বেশ বড় হয়ে গেছি। তো তুমি এখন কি বলবো তোমার পরিচয়? আম ফার্স্ট ইয়ার সায়েন্স অর বিজনেস স্টাডিজ অর হিউম্যানিটিস স্টুডেন্ট অফ শফিউদ্দিন কলেজ, তাই না? সিলা স্কুলে, এরপর চলে আসছো কোথায়? কলেজে। কলেজ কি বলতে হবে? স্কুল, কলেজ, কলেজ। ওই যে বললাম আমরা স্কুল থেকে কলেজে চলে এসেছি, আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আচার আচরণ, সমাজে সবার সঙ্গে মেশার যে একটা যোগ্যতা, সব কিছুতে একটা বড় ধরনের পরিবর্তন চলে এসছে তোমার মাঝে। এবং এই বিষয়টা নিয়ে আমাদের এই ইংরেজি টেক্সট বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে অ্যাডোলিসেন্স, যে এই সময়ে কি কি পরিবর্তনগুলো ঘটে। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে মানে আরো উপরের দিকে যাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন মাঝখানে আছি, আসলে স্কুল থেকে চলে আসছি কোথায়? কলেজে। এরপর চলে যাবো ইউনিভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজ আর ইউনিভার্সিটি, যেখানেই পড়ি না কেন। তো এটা হচ্ছে মাঝখান। মাঝখানটা কিন্তু আসলে সবসময় রিস্কি। পরিবারের যে মেজো সন্তান থাকে সে কিন্তু একটু অন্যরকম হয়, মাঝে মাঝে, প্রায়শই হয়, সব সময় হয় না কিন্তু। তো আমরা কলেজে আছি, সময়টা হতে পারে তোমার মানে ভিত গড়ার। স্কুল থেকে তুমি অবশ্যই তোমার একটা ফাউন্ডেশন মানে বেজ তৈরি করে এসছো, সেটাকে আরও সমৃদ্ধ করার সময় হচ্ছে এই কলেজ। এবং তোমার এই যদিও বলা হয় 2 বছর, তোমাদের জন্য 2 বছর নেই, মোটেও তুমি 2 বছর পাবা না, সব মিলিয়ে সর্বোচ্চ 1.5 বছর পাবা এই তোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পড়ার জন্য। তো এখানে তোমার যেটা করতে হবে, এই ভবিষ্যৎ তোমার যে জীবনের লক্ষ্য যেটা আছে, মেডিকেলে পড়বে তুমি, তুমি প্রকৌশলী হবে, তুমি অ্যাডমিনিস্ট্রেটর হবে, তুমি যেটাই হও না কেন, তো তার জন্য তোমার ভিত গড়ার সময় হচ্ছে কোনটা? এই সময়টা। তো এই সময়টাকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে কি হবে? আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আর যদি আমরা এই সময়টাকে নষ্ট করে ফেলি তাহলে তোমার জীবনের আমি মনে করি আর কোনো মূল্য থাকবে না। এটা হচ্ছে একটা তোমার জন্য বড় ধরনের একটা কি বলবো পরীক্ষা, যে তুমি এখান থেকে তোমার কি ভিত গড়বে না তুমি আরো নিচের দিকে নামবে আর কি। তো এই কলেজ লাইফ হচ্ছে উইল ডিটারমাইন ইউর ফিউচার, ইউর ডেস্টিনি, এভরিথিং, হোয়ার ইউ উইল গো। তো এখানে আমাদেরকে একটু পরিশ্রম করতেই হবে বাবা। স্কুলের তুমি যেই পরিমাণ পরিশ্রম করেছো এখানে কয়েক গুণ বেশি তোমাকে করতে হবে। এখানে তোমার স্বাধীনতা থাকবে না, অনেক কিছু থাকবে না, তারপর তোমাকে সেটার সঙ্গে অবশ্যই মানিয়ে নিতে হবে। তো যাই হোক, এগুলো বলা আমাদের মূল টার্গেট নয়, মূল লক্ষ্য নয়। তো আমরা তাহলে কোথায় চলে আসলাম? স্কুল থেকে কলেজে চলে আসলাম। তাহলে তুমি কোথায় পারো এখন? আম আ ফার্স্ট ইয়ার। তুমি কিন্তু বলবে না আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট তো FAST ফার্স্ট, তুমি পড়ো কোথায়? ফার্স্ট, FIRST, ফার্স্ট ইয়ার। সায়েন্স, যদি কেউ সায়েন্সে পড়ো বলবে না আমি সায়েন্সে পড়ি, ইউ হ্যাভ টু সে আমি সায়েন্সে পড়ি, সায়েন্স। বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ। এরপর কি আছে? হিউম্যানিটিস স্টুডেন্ট, আর আমেরিকান এসে স্টুডেন্ট। তো আমরা বলবো স্টুডেন্ট অফ শফিউদ্দিন কলেজ। কি বলতে হবে? কলেজ। তো আমরা আজকে আসলে এরকম কিছু পড়বো না, আমরা এই জাস্ট আমাদের, আমিও পারি না ততটা, তারপরে একটু চেষ্টা করব তোমাদেরকে এই প্রোনাউন্সিয়েশনগুলো একটু বলার জন্য। তো আমাদের আমরা যে প্রতিনিয়ত কথা বলি বা আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করার মাঝে একটু ত্রুটি রয়েছে। এগুলোর উচ্চারণ যে আমি একেবারে খুব ভালো করে পারি সেটাও না। তোমরা যারা সাইফোর্সে বা অন্যান্য বিভিন্ন এসব তোমার কোচিংগুলোতে অ্যাটেন্ড করেছো তাদের প্রোনাউন্সিয়েশন আমার চাইতেও অনেক ভালো। আর প্রোনাউন্সিয়েশন ভালো করার জন্য সবচাইতে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এখানে তোমার একটা হচ্ছে যে তোমার নিজস্ব পারঙ্গমতা, দ্বিতীয় হচ্ছে তোমার কণ্ঠ। আমার কণ্ঠ একেবারে সুন্দর না, আর ওই ফোনে আমার সাউন্ড একেবারে আসলে খুব বাজে, খুবই পচা আসে, তো আমি দুঃখিত। তো তারপর আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে, তো আমরা এই যে ভার্ব ব্যবহার করি একটা বাক্য লিখতে গেলে, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি, আবার কি বলি? মেইন ভার্ব বলি। তো আমরা বলি অক্সিলারি ভার্ব, অনেকেই বলি, সবাই বলি না কিন্তু। অনেকেই তোমরা বেশ স্মার্ট ইন ইউর
pronunciation. তো আমরা বলি auxiliary verb, but we should not say, but say auxiliary verb. কি বলতে হবে? auxiliary. দেখো তো একটা I আছে এখানে, auxiliary, না, auxiliary, there is I, তাই না? there is an I. তো auxiliary কি বলতে হবে তাহলে? auxiliary verb. এরপর তোমার ABLE। আচ্ছা, আমি আবারও মানে বলতেছি, আমি ইংরেজি নিয়ে কিন্তু কিছুই বললাম না, গত একেবারে ডিটেলস মানে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে উনি বুঝিয়ে দিয়েছেন যে মানে টেক্সটের সার্বিক অবস্থানটা কি। আর মূল বিষয় হচ্ছে তোমার এই টেক্সট তোমাকে পড়তেই হবে। এ কারণে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের অনেক সাবেক শিক্ষার্থী রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে বর্তমানে, তাদের এই প্রথম পত্রের যে ইংরেজি নম্বর বোর্ড পরীক্ষায় সেটা একেবারেই হতাশাব্যঞ্জক। 40, 45, 50, 55 এটা হচ্ছে তোমার প্রথম পত্রের মার্ক বোর্ড পরীক্ষাতে। সেই সেম স্টুডেন্টের সেকেন্ড পেপারের তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের মার্ক হচ্ছে 81, 80, 85, 86 এই ধরনের। তো প্রথম পত্র তোমাকে এই নম্বর ভালো পেতে হলে অবশ্যই একটু কষ্ট স্বীকার করতে হবে তোমাকে। মানে ইংরেজি বানায় লেখবা যে তুমি, সেই সুযোগটা এখন আর খুব বেশি নেই এখানে। বানায় লিখতে পারবা, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাসিটি, সেই সামর্থ্য বা সক্ষমতা তোমাকে গড়ে তুলতে হবে। সেই পারঙ্গমতা না থাকলে তুমি কিন্তু পারবে না বানিয়ে লিখতে। মানে একেবারে মানে কোনো প্রস্তুতি নেই, তুমি হলে গিয়ে বানিয়ে লিখবে, সেটা হবে না। হবে হয়তো বা লিখতে পারবা, বাট ইউ উইল নট গেট ডিজায়ার্ড মার্কস, কাঙ্ক্ষিত নম্বর তুমি পাবে না। তাহলে আমরা একটু দেখি, অক্সিলারি বলবো না, কি বলবো এখন থেকে? অক্সিলিয়ারি ভার্ব। ওই যে বললাম তোমার একটু চেঞ্জ হয়ে গেছে, তুমি এখন স্কুল থেকে কলেজে চলে আসছো, স্কুল থেকে একটু কলেজে চলে আসছো। আমি আসলে একটু কথা বলার ক্ষেত্রে একটু ফাস্ট, তো চেষ্টা করবো একটু স্লো বলার জন্য। আচ্ছা, অক্সিলিয়ারি, তাহলে আমরা অক্সিলারি বলবো না, উই শুড প্রনাউন্স অক্সিলিয়ারি ভার্ব। ABLE, আমরা যারাই অ্যাবল বলে থাকি এখন থেকে আর অ্যাবল বলবো না, এইবল। We have to say able, not able. We should pronounce able. I'm able to do the work. I'm able to do the work. The এবং the এটা পরে আসবে ইনশাআল্লাহ। able, suitable, তাই না? 7, আমরা আর বলবো না 7, we should say 7. কি বলবো? 7। আর যখন তুমি 7 লিখবে অবশ্যই 7 এর মাঝখানে কেটে দিবে না। 7 হচ্ছে সরাসরি এই হবে, মাঝখানে কোনো কাটাকাটি নাই। ওই যে মাঝখানে একটা দাগ দিই আমরা, সেটা দিব না। ওই যে স্মল লেটার জেড লিখতে গেলে দেই একটা মাঝখানে দাগ কেটে দেই, সেটাও দিব না। তাহলে 7 কি বলতে হবে? 7, এটা হচ্ছে কি 17, not 17. We should say 1740, not 40. FOUR 4, FOUR 4, ওটা হচ্ছে কি 4, এটা হচ্ছে কি 40. আচ্ছা, বেবি সারা জীবন বললাম বেবি। ইট শুড নট বি বেবি, ইট শুড বি বেবি। উই হ্যাভ টু সে বেবি, নট বেবি। বেবি, হার বেবি ইজ ক্রাইং, হার বেবি। উই শুড সে নট বেসিক, উই শুড সে বেসিক। উই হ্যাভ টু প্রনাউন্স বেসিক, নট বেসিক। বেসিক। উই শুডন্ট সে বিজনেস, তাই না? এখন তুমি বিজনেস। কলেজ, ভিলেজ, নট কলেজ or village. We should say college, village. Advantage, সুবিধা, advantage না, advantage। আমরা বলি I do the work, not do, but do. I do the work, do। কি বলতে হবে? do, not do, not who, but who is there, who। We should say who. We shouldn't say different, we should say different, not different. Not same, but same. We should say same to you, same, not same. এটা আমরা অনেকেই জানি এখন বর্তমানে বেশ ভালো একটা। নট এডুকেশন, উই শুড সে এডুকেশন, নট এডুকেশন। এজুকেশন, শন হবে না, ইংলিশে কোনো শন নেই। এজুকেশন। টিচার,
teacher, our teachers, our teachers, their teachers. I'm a student, student, student. Result, not result. কি বলতে হবে? Result, result, not result. বলি না মধ্যে মধ্যে আমিও বলি রেজাল্ট দিছে, বাট উই শুড সে রিজাল্ট, result, not result or result. We should say result. Fly মানে ওরা, তুমি past tense বলবা, not flew but flew. The bird flew over my head. Flew. We should say not flew but flew. কি বলতে হবে? Flew. Blow, blew, blown পড়েছে সারা জীবন ধরে. Blow, blew, blew, not blew, blew. আর এই দুই শব্দের মাঝে পার্থক্য আমাদের বুঝতেই হবে, একটা হচ্ছে ফার্স্ট আর একটা কি ফার্স্ট। ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট বয়, নট ফার্স্ট বয়। ফার্স্ট মানে দ্রুত, উসাইন বোল্ট হচ্ছে ফার্স্ট, আর তুমি হচ্ছে কি ফার্স্ট স্টুডেন্ট, ফার্স্ট গার্ল, ফার্স্ট বয়। উই শুড সে ফার্স্ট, 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 এটা হচ্ছে কি ফার্স্ট। গার্ডিয়ান, তুমি বলবে না আমার গার্জিয়ান আসছে, আমার গার্জিয়ান আসছে। কি বলতে হবে? উই হ্যাভ টু সে guardian, my guardian is waiting for you, sir. My guardian. কি বলতে হবে? guardian, 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 এসব মূর্খ মানুষদের মতো বলবে না। You should say guardian, my guardian, not family, family. It's our family, their family. We should say family, not family or family. We should say family. Come, come, not go, but go, go, you can go, go, go. Has বলি, has জ আসবে এখানে, চ আসবে না, স আসবে না, কি আসবে? has, is, not is, was, জ আসবে, verb, কি আসবে? জ, has, is, was, জ আসবে এখানে, হ্যাঁ? তো একটু জাস্ট ট্রাই করি আমরা। এটা হচ্ছে তোমার THROUGH, THROUGH, কি বলতে হবে? থ্রু। আমরা বলি না থ্রো, প্রেপোজিশন, উই শুড সে থ্রু। কি বলতে হবে এটাকে? থ্রু। আর থ্রো হচ্ছে এই যে নিক্ষেপ করা, THROW, এটা হচ্ছে কি থ্রো, নিক্ষেপ করা, থ্রো। আর প্রেপোজিশন কি বলতে হবে তোমাকে? থ্রু, থ্রু। এটা হচ্ছে থরো, পরিপূর্ণ, যথাযথ। এটা আমরা কম প্র্যাকটিস, এটা আমরা বেশি করি। তাহলে এটা বলতে হবে তোমাকে, প্রেপোজিশনে কি বলতে হবে? থ্রু। দে ওয়েন্ট থ্রু দ্য জঙ্গল, এরকম। আর থ্রো দ্য স্টোন, থ্রো দ্য স্টোন, থ্রো। নট মেক বাট মেক, ফেক, কেক, টেক, মেক নট মেক, নট ফেক, নট কেক, নট টেক। টেক দ্য বুক না, টেক দ্য বুক, টেক দ্য বুক, কেক, ফেক, মেক। এটা খুব ভালো করে মাথায় রাখবো। যদি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যে স্পেশালি ব্যাংকগুলো আছে, ওরা কি লেখে? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দে রাইট সো। ইন ইংলিশ দেয়ার ইজ নো শিয়াল, ইংলিশে কোনো শিয়াল নেই। ইউ হ্যাভ টু প্রনাউন্স কমার্শিয়াল, কমার্শিয়াল। কি বলতে হবে? কমার্শিয়াল, সেনশিয়াল, সেনশিয়াল, নট এসেনশিয়াল, নট কমার্শিয়াল। উই হ্যাভ টু প্রনাউন্স কমার্শিয়াল, essential, commercial, essential. তাহলে কমার্শিয়াল কিন্তু আমরা বলবো না, শিয়াল কেউই বলে না, নট নাইদার ব্রিটিশ নর আমেরিকান। দে সে কমার্শিয়াল, essential, essential, residential, residential লেখা আছে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র আবরার, তাই না? রেসিডেন্সিয়াল না, we should say residential, 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 residential. Not failure বা যাই বলি আমরা, it should be failure. My failure was due to my being indifference. তো কি হবে? failure, failure. এটা উচ্চারণ কি করতে হবে? very. I'm very tired. He is very tall. He is very tall. Very. It should be pronounced very. এ ভেরি মানে কি খুব, অতি। আর এটা হচ্ছে কি ভেরি। We should say very. কি বলতে হবে? ভেরি। ওই যে ভ্যারিয়াস বলি না আমরা, সেই ভ্যারিয়াসের ভার্ব হচ্ছে ভেরি, অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস। We have to say very. কি বলতে হবে? very.
We shouldn't say general, 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 not general. আমরা উপন্যাস পড়ি, তোমরা পড়ো কিনা? আমি আগে খুব পড়তাম এক সময়। অবশ্যই পড়বা, পড়া উচিত। কি বলতে হবে তাহলে এটাকে? নভেল। হি ইজ রিডিং আ নভেল। হি ইজ রিডিং আ নভেল। উপন্যাস, নভেল। হি ইজ রিডিং আ নভেল। এটা কি? নোবেল। ওই যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে অক্টোবর মাসে, আলফ্রেড নোবেল। আর এটা হচ্ছে কি? নভেল, মহৎ। হি ইজ এ নভেল ম্যান। তিনি একজন মহৎ ব্যক্তি। নভেল। তাহলে নোভেল মানে নভেল, নোবেল। এটা কি? নভেল। নেইশান, জাতি। কি বলবো আমরা? নেইশান। কি বলতে হবে? নেইশান, নট নেশন। We shouldn't say nation. We should say nation. We have to pronounce nation. Our nation. আমাদের জাতি। কি বলতে হবে? Our nation, not nation. National, not national. 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 এটা হচ্ছে তোমার শান্ত, quiet. কি বলতে হবে? We have to say, we have to pronounce quiet. It's a very quiet place. It's a very quiet place. নীরব, শান্ত। এটা হচ্ছে কোয়াইট, পুরোপুরি, সম্পূর্ণরূপে। কোয়াইট, পুরোপুরি বা সম্পূর্ণরূপে। উচ্চারণটা কি হবে? কোয়াইট। আই এম কোয়াইট টায়ার্ড। হি ইজ কোয়াইট লেজি। কোয়াইট, এটা হচ্ছে কোয়াইট, এটা হচ্ছে কি? কোয়াইট। কোয়াইট, এটা কোয়াইট। ও ডব্লিউ এন, ওন, নিজস্ব, তাই না? ওন। এখন তুমি পড়েছ জয় লাভ করা। উইন পড়েছ, WIN, উইন। এই উইনের পাস্ট ফর্ম আমরা পড়েছি কি? উইন, ওয়ান। পড়েছে কি? উইন, ওন, ওন পড়েছো তোমরা। উইন, ওন, ওন। বাট উই হ্যাভ টু সে ওয়ান। দে হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ওয়ান। উইনের পাস্ট ফর্ম তাহলে আমাদের কি বলতে হবে? ওয়ান। কি বলতে হবে? ওয়ান। WON, ওয়ান। Again, repeat, I repeat, one, not on. We should say one. They have won the match. They have won the match. We have to say one, not on. এই যে একটা শব্দ আমরা ইউজ করি অনেক সময়, বিশৃঙ্খলা, হইচই। কি বলি? chaos. We should say chaos. Chaos, not chaos. Chaos. We should say chaos, not chaos. Chaos. তোমাদের সাবজেক্ট, এই যে রেজিস্ট্রেশন চলছে, ইউ আর চুজিং ইউর সাবজেক্টস। একটা হচ্ছে কি? অপশনাল, একটা কম্পালসরি। উই শুড সে অপশনাল অ্যান্ড কম্পালসরি। উই শুডন্ট সে অপশনাল আর কম্পালসরি। উই শুড সে অপশনাল, কম্পালসরি, অপশনাল। কি বলতে হবে? অফ। আমরা এখানে এফ দেই, বাট উই শুডন্ট ডু সো। অপশনাল, কম্পালসরি। অপশনাল, কম্পালসরি। তোমরা বলো অপশন আছে কিনা? ওই অপশন অ্যাডজেক্টিভ হচ্ছে অপশনাল। এটা হচ্ছে কম্পালসরি। কি বলতে হবে? কম্পালসরি। পেপার, পেপার, নট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার। পেপার। নিউজ পেপার, নট নিউজ পেপার। নিউজ, নট স, নট পেপার। জ বলতে হবে নিউজ, বর্গীয় জ আসবে। নিউজ পেপার। কি বলতে হবে? নিউজ পেপার। নিউজ পেপার। জ বলতে হবে না, স। নিউজ পেপার। তো একটু এগুলো আশা করি আমাদের আগামী 1.5 বছরে একটু পরিবর্তন হয়ে যাবে এগুলো। তো এগুলো আর বলা হবে না কখনোই। আজকেই বললাম প্রথম দিনে, ইনশাআল্লাহ। আসলে আমাদের দরকার ছিল ডিরেক্ট ক্লাস, আপাতত সেটা হচ্ছে না। দ্যাটস দ্য প্রবলেম। তো আমরা এগুলো একটু দেখবো ইনশাআল্লাহ। এরপর তোমাদের অন্যতম একটা মজার বিষয় ছিল এই 9-10 সিলেবাসের মধ্যে তোমাদের সবচেয়ে প্রিয় গ্রামার টপিক একটা ছিল ট্যাগ কোয়েশ্চেন, অ্যানাদার ওয়ান ওয়াজ সাফিক্স প্রেফিক্স, তাই না? মানে এখন আমি দুঃসংবাদ দিচ্ছি, এই দুটো টপিক আর ইন্টারমিডিয়েটে নেই, তোমাদের থাকবে না। মানে এই দুটো নেই, ট্যাগ কোয়েশ্চেনও নেই, সাফিক্স প্রিফিক্সও নেই। তো ট্যাগ কোয়েশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট সাফিক্স প্রিফিক্স এটা পরোক্ষভাবে প্রতিনিয়ত তোমার কাজে লাগবে। সাফিক্স প্রিফিক্স তো তোমরা বেশ সবাই একেবারে, আমি বিশ্বাস করি, আই ডু বিলিভ, এই যে যারা এখন ভিউয়ার্স আছো তাদের প্রত্যেকে, অল অফ ইউ হ্যাভ গট 5 আউট অফ 5। মানে সাফিক্স প্রিফিক্সে তোমরা অবশ্যই কি পরীক্ষাতে 5-এ 5 প্রায় সবাই পেয়েছে আমার বিশ্বাস। খুব মজার একটা টপিক ছিল, হয়ে যেত এমনি এমনি। তুমি যে ওয়ার্ডগুলো বসাতা ভুল হতো না সহজে, মানে বসিয়ে ফেলতে হয়ে যেত। বাট তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এই সাফিক্স এখানে কি হিসেবে দিলা, মানে এই শব্দটা যে এখানে বসালা, এটা কেন এরকম ভাবে বসালা, মানে কেন এরকম হলো এটা।
তো সেটা আমরা একটু একটু জানার চেষ্টা করব, এটা না জানতে পারলে একটু প্রবলেম আমাদের হবে। তো আমাদের এই ইংরেজিতে ভালো করতে গেলে কি করতে হবে, ইউজিং রাইট ওয়ার্ড ইন রাইট প্লেস, নট প্লেস বাট প্লেস, ইউজিং ইউজ ভার্ব হবে, নট ইউজিং রাইট ওয়ার্ড ইন রাইট প্লেস, সঠিক জায়গায় সঠিক শব্দ প্রয়োগ করতে হবে। বিশেষ করে কোথায়, ফিলিং ব্ল্যাঙ্কসে, শূন্যস্থানে। আমাদের তোমাদের ইন্টারমিডিয়েটে গতকালকে স্যার বলেই দিয়েছেন মনে হয়, 4 নম্বরে থাকবে উইথ ক্লু 5 অ্যান্ড 5 হচ্ছে উইদাউট ক্লু 10, এই 15 আমাদের ফিলিং ব্ল্যাঙ্কসে। তো এখন তুমি যদি মনে করো তোমার এই শব্দ পরিবর্তন শুধুমাত্র ফিলিং ব্ল্যাঙ্কসে হয়, এটা ভুল ধারণা। শুধুমাত্র ফিলিং ব্ল্যাঙ্কসে নয়, তুমি যখন রাইটিং কারেক্টলি, তুমি যখন শুদ্ধভাবে লিখতে যাবে, তখন তোমাকে কি করতে হবে, শুদ্ধভাবে লিখতে গেলে এই ওয়ার্ডের প্লেসমেন্ট জানতে হবে। তুমি কারোর সঙ্গে স্পিকিং করতে গেলে তোমাকে জানতে হবে। পরীক্ষায় অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে, সেখানে তোমার লাগবে। আরও যে কত জায়গায় লাগবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমাদেরকে সঠিক শব্দগুলো সঠিক জায়গায় বসানো জানতে হবে। জানতে পারলে তোমার জন্যই কল্যাণকর হবে। তো ইতোমধ্যে তুমি এইটুকু ভালো করেই জানো, এই যে বুশ ওয়াজ, যদি নাম বলা ঠিক না আমি বললাম আর কি, সরি মাইন্ড করে না কেউ, সাবেকুনিয়া, সমস্যা নেই, ট্রাম্পের কথা বললাম না। তো বুশ ওয়াজ অ্যান আনসাকসেসফুল ক্যান্ডিডেট। এখানে দেখো আমাদের রুট ওয়ার্ড, মূল শব্দটা কি ছিল, সাকসেস, সাকসেস। তো তুমি একেবারে 9 10 সুন্দর চমৎকারভাবে ইউ হ্যাভ ইউজড প্রিফিক্স আন, ফুল সাফিক্স, আনসাকসেসফুল মানে একটা শব্দ দিয়ে নতুন শব্দ তৈরি। তাহলে এখানটায় প্রিফিক্সও আসলো, সাফিক্সও আসলো। এখন এই যে শব্দটা বললা তুমি, বুশ সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, অ্যান হচ্ছে একটা ডিটারমিনার। এরপর দেখো ক্যান্ডিডেট, ইটস আ নাউন, ক্যান্ডিডেট নাউন। এই নাউন কার পরে বসলো, ডিটারমিনারের পর। এই নাউনকে মডিফাই করলো কে, আনসাকসেসফুল। আনসাকসেসফুল শব্দটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। শব্দটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তো একটু খেয়াল করো, মানে একটু ধৈর্য ধারণ করো 1 মিনিট। বারাক ওবামা ওয়াজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, ওয়াজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। একটু খেয়াল করো, সাবজেক্ট ভার্ব, এখানে আছে আ পারসন, নাউন, নাউনকে মডিফাই করলো কে, এই ডিটারমিনার, আমরা যেটাকে আর্টিকেল বলে থাকি। এখানে আ হচ্ছে কি ডিটারমিনার, কাকে মডিফাই করলো, এই পারসনকে। কয়জন ব্যক্তি, একজন ব্যক্তি। বারাক ওবামা ওয়াজ আ পারসন, ইজ বললে ভালো হতো, উনি এখনো জীবিত আছেন, সরি দুঃখিত, আমি ইজ লেখা উচিত, এখানে ইজ লেখাটা অবশ্যই উচিত। বারাক ওবামা ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, পারসন নাউন, এই নাউনকে মডিফাই করলো কে, ডিটারমিনার। এখন দেখো এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি, ইম্পর্টেন্ট পারসন, এই শব্দটা এসে কি করলো, অ্যাডজেক্টিভ। এটা এসে এই নাউনকে মডিফাই করলো। পারসন ছিল নাউন, সরি লিখি না এখানে আমি, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টকে আরও মাত্রা বাড়িয়ে দিল ভ্যারি। কেমন ইম্পর্টেন্ট, ভ্যারি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্যারিকে আরও বাড়িয়ে দিল মাত্রাকে, আরেকটা ভ্যারি এসে। তাহলে বারাক ওবামা ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, নাউনকে মডিফাই করলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার অ্যাডভার্ব। তো এরকম এই যে প্লেসমেন্টগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। এগুলো জানলে তোমার জন্য সাফিক্স প্রিফিক্স এই ব্যবহার করে তুমি ওই শূন্যস্থান একেবারে তুমি না পারলেও, মানে তোমার কমন না পড়লেও ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে।